নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে বেশ কয়েকদিন ধরে আগামী সপ্তাহে একদম দোল পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 3 থেকে 4 দিনের পূর্বাভাসে কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ হয়েছে কিনা, বৃষ্টিপাত হয়েছে কিনা, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব। অশনি সংকেত 2 থেকে 3 ঘন্টায় কাঁপিয়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। সকাল থেকেই আকাশের মুখভার, কখনো রোদ কখনো মেঘ। এই রোদ মেঘের খেলায় মেগা আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গরম পড়তে না পড়তে শুরু হয়েছে আবহাওয়ার ভোল বদল। বসন্তে শুরু হয়ে গেছে অকাল কালবৈশাখী, বাংলায় ঘনিয়ে আসছে কালবৈশাখীর মেঘ। তো গোটা রাজ্য জুড়ে রয়েছে দুর্যোগের ঘনঘটা, দফায় দফায় হচ্ছে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগের মেঘ আরও বাড়ছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে বৃষ্টির তাণ্ডব। তো আগামী 2 থেকে 3 ঘন্টায় পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে। সে সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তো আগামী বেশ কয়েকদিন বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। তো কোন কোন জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা এবার দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 20-3-2024 সকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ বুধবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা আছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা আছে। তার মধ্যে বুধবার সকাল 8:30 পর্যন্ত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব 20 তারিখ অর্থাৎ বুধবার সকাল 8:30 পর্যন্ত কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে 20 তারিখ অর্থাৎ বুধবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যেতে পারে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বুধবার সকাল 8:30 পর্যন্ত সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে। তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে। সে সঙ্গে বাকি যে জেলাগুলি রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে। তার সঙ্গে সঙ্গে আরও বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 2 জেলায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেঘের চিহ্ন দিয়ে রয়েছে। এই 2 জেলায় বুধবার সকাল 8:30 পর্যন্ত ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বুধবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। এবার দেখে নেব 20 তারিখ অর্থাৎ বুধবার সারাদিনের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বুধবার সারাদিন মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম সবকটি জেলাতে বুধবার সারাদিন মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে বুধবার সারাদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে। তার সঙ্গে আরও বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা বুধবার সারাদিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু বেশি থাকবে, অর্থাৎ ঝড় বৃষ্টিপাত বেশি হবে এমনই কিন্তু বলা হয়েছে। এবার আমরা দেখে নেব 21 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 21 তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা অর্থাৎ বাংলাদেশ ঘেঁষে হওয়া এই জেলাগুলিতে বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলাগুলিতেও মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাত হবে 21 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের জন্য। তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে
21 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে বলা হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব 22 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য কি বলা হয়েছে। তো 22 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরের জেলাগুলিতে বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তুলনায় নিচের জেলাগুলিতে কিন্তু একদম মেঘলা আকাশের কথা বলা হয়েছে, বৃষ্টিপাতের তেমন কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি। আর শুক্রবার দিন অর্থাৎ 22 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি। শুধুমাত্র মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই 4টি জেলাতে মেঘলা আকাশ সহ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অর্থাৎ মেঘলা আকাশ হতে পারে, তবে বৃষ্টিপাত একদমই কম হতে পারে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হবে। শুক্রবার দিন মেঘলা আকাশ থাকবে, তারপর শুক্রবার থেকে কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো 22 তারিখ শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কি সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 22 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির কথা বলা হয়নি। অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু আস্তে আস্তে ঝড় বৃষ্টিপাত কমে যাবে। শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে একদমই ঝড় বৃষ্টিপাত কমে যাবে। এবার আমরা দেখে নেব 23 তারিখ এবং 24 তারিখের সতর্কবার্তা কি বলা হয়েছে, অর্থাৎ শনিবার এবং রবিবারের সতর্কবার্তা কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 23 তারিখ এবং 24 তারিখ দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র উত্তরবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর ঝড় বৃষ্টিপাতের কি সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 23 তারিখ অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শুক্রবার থেকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, তারপর শনিবার থেকে কিন্তু আকাশ একদমই দক্ষিণবঙ্গের জন্য কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা দেখে নেব 25 তারিখ অর্থাৎ সোমবারের কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সোমবারে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তো বন্ধুরা আপাতত 25শে মার্চ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।